আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের জন্য তাদের হিসাব নিকাশ, তাদের পরকালীন জীবনের হিসাব নিকাশ অত্যন্ত কাছাকাছি চলে আসছে, অথচ মানুষ খুবই লেজি, মানুষ খুবই অলস। কেননা তারা আল্লাহর বিধানকে অস্বীকার করছে, আল্লাহর হুকুম আহকাম থেকে তারা দূরে সরে রয়েছে। এরপরে হাদিস শরীফে এসেছে 7 প্রকারের মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করবেন। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, 2 নম্বর হচ্ছে যে যুবক যৌবনে আল্লাহর ইবাদত করে, 3 নম্বর যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে, 4 নম্বর যে আল্লাহর উদ্দেশ্যে মানুষকে ভালোবাসে, আল্লাহর উদ্দেশ্যে মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করে। 5 নম্বর ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যেই ব্যক্তি নাকি কোন সুন্দরী মহিলার আহ্বান, কোন সুন্দরী মহিলা খারাপ কাজের দিকে আহ্বান করার পরেও যেই ব্যক্তি নিজের সতীত্বকে হেফাজত করবে, নিজের ইজ্জত আবরুকে হেফাজত করবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ওই ব্যক্তিকে ছায়া প্রদান করা হবে। 6 নম্বর হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে যে ব্যক্তি দান সৎকার করবে। আর 7 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি নীরবে আল্লাহ পাকের জিকির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়াজহুহুম মুসওয়াদ্দাতুন বাইয়িন ফি জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। সেই দিন কিয়ামতের ময়দানে যারা নাকি হবে কাফের, যারা নাকি হবে মিথ্যাবাদী, তাদের চেহারা একটি কালো দাগ পড়ে যাবে। এই চেহারার কালো দাগের কারণে তাদেরকে ছেড়ে যাবে। আলাইসা ফি উজুহিহিম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। তারা জাহান্নামে যাবে এই জন্য যে তারা অহংকারী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সেই দিন মানুষ বলবে হে আমাদেরকে সুন্দর ঘুম থেকে আমাদেরকে কে জাগ্রত করেছে, কবর থেকে কে জাগ্রত করেছে, আমরা তো সুন্দর করে ঘুমাচ্ছিলাম, আমাদেরকে কে জাগ্রত করেছে। তাদেরকে প্রধান উত্তর বলা হবে হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য, আল্লাহ যে কিয়ামত সংঘটিত হবে যে ওয়াদা করেছিল সেই ওয়াদা সত্য হয়েছে, আর নবী এবং রাসূলরা সবাই সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিমান খাফা আযাবাল আখিরাহ যালিকা ইয়াওমুম মাজমুউন লাহুন নাস যালিকা ইয়াওমুম মাশহুদ ওয়া মা নুআখিরুহু ইল্লা লিআজালিন